আত্মা, এই জগৎ প্রপঞ্চে কোনো কিছুই তো আপনার অজানা নয়। আপনি বিভিন্ন সময় অশুভ শক্তিকে নাশ করে জগতে শান্তির বিধান করেছেন, কিন্তু আপনার রচিত এই সৃষ্টির সঞ্চালনার ভার যাদের ওপর, সেই দেবগণই আজ আপনার দ্বারা অসুর বিজয়ের পর স্বর্গলাভ করে অহংবোধে পরিপূর্ণ। আসরিক প্রবৃত্তি গ্রাস করেছে তাদের। দেবতারা এখন ভাবছে তারাই সর্বশক্তিমান, এই সমস্ত জগৎ তারাই ধারণ করছে। দেবগণের এহেন দম্ভ সৃষ্টি কার্যে স্পষ্টত ব্যাঘাত ঘটাচ্ছে। আপনি এর প্রতিকার করুন মাতা। তথাস্তু। ঝুরিছে ফাগুনে বসন্ত পলাশ, গোপনে গান্ধারে জাগে মধুমাস। আকুল অন্তরে অন্তরে হোক প্রথম প্রেমের প্রকাশ। দেরে না দেরে না 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 দেরে না দেরে না না না। অসুর মুক্ত হয়ে শান্তি নেমে এসেছে দেবলোকে। আমাদের শক্তির কাছে আর কারোর ক্ষমতা নেই স্বর্গরাজ্য আক্রমণ করার। দেবরাজ, মহামায়া শক্তিতেই তো মহিষাসুরের নিধন হয়েছে। ভুলে যাবেন না অগ্নিদেব, আমরাই কিন্তু দেবীকে আমাদের শক্তি প্রদান করেছিলাম। ঠিকই তো। হ্যাঁ, ঠিকই বলেছেন, একদম ঠিক। সেই শক্তিতে বলিয়ান হয়েই তিনি হয়ে উঠেছিলেন দেবী মহিষাসুর মর্দিনী। আমাদের প্রদত্ত অস্ত্রে আপনারা যথার্থই বলেছেন, আপনাদের শক্তির পরিমাণ রাজ্য অসুর মুক্ত করেছেন। তার তুলনায় এক সামান্য কার্যে আপনাদের আহ্বান করছি। এই যে দেখছেন একটি সামান্য তৃণখণ্ড, আপনাদের মধ্যে কেউ কি আছেন যিনি এটিকে স্থানচ্যুত করতে পারেন?
দেবগণ, যে মহামায়ার শক্তি থেকে আপনাদের সৃষ্টি, আমি স্বয়ং সেই মহাদেবীর এক রূপ, দেবী হৈমবতী। নিজেদের শক্তির অহংকারে আমরা অন্ধ হয়ে পড়েছিলাম। আমাদের এই অহংকারকে বিনাশ করুন দেবী। আপনাদের এই পর্বত প্রমাণ অহমিকা সমূলে বিনাশ হবে এক মহাদেবীর হস্তে। তিনি দেবী জগৎ জগৎ। হে দেবগণ, আমি এই জগতে প্রসব কর্ত্রী, সংসারের সারূপতা। আমি সনাতনী, অতিশয় সূক্ষ্মা, মূল প্রকৃতি। আমি ভিন্ন, এই জগতে আর কিছুই নেই। সামান্য কীট থেকে বৃহদাকার প্রাণীটিও আমি।